আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে জাহান্নামের এমন কিছু আযাবের কথা বলা হবে যা শুনে আপনিও কান্না করে ফেলবেন। তা বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনের ফল পাবে। কেউ ভালো কাজ করলে তার জন্য রয়েছে স্বপ্নের জান্নাত, আর কেউ খারাপ কাজ করলে তার জন্য রয়েছে ভয়াবহ জাহান্নামের আযাব। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকে জানি, কিন্তু জাহান্নামের ভয়াবহ সম্পর্কে তেমন আলোচনা করিও না, তাই জানিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তির থেকে কোটি কোটি গুণ বেশি হবে। যার যত বেশি গুনাহ হবে তার তত বেশি শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে কোন কোন লোক থাকবে জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছাবে, কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজাও বেশি, যার গুনাহ কম তার শাস্তিও কম। দুনিয়ার আগুন শুধু শরীরের দেহকে পোড়াতে পারে না শরীরের আত্মাকে। এবং জাহান্নামের আগুনের এমন এক পাওয়ার থাকবে যে শরীরের দেহকেও পোড়াতে পারবে এবং শরীরের আত্মাকেও পুড়িয়ে ছাই করে ফেলতে পারবে। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর প্রচলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। দুনিয়ার আগুন লাল রঙের হয়ে থাকে, কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দারুণ কালো বর্ণের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল রঙের হয়েছে, আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা রঙের হয়েছে, তারপর 1000 বছর জ্বালানোর পর তা কালো রঙের হয়েছে। এখন তা গভীর অন্ধকার, রাতের অন্ধকারের মতো কালো। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদেরকে গলিত পুঁজ পান করানো হবে, যা সে এক এক ঢোক করে গিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুঁজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে। তারপর যখন আরো নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়বে। তারপর সে যখন পান করবে তখন তার নাড়িভুঁড়ি গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তারপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি জাকুম গাছের এক ফোঁটা রস দুনিয়ার মধ্যে পড়তো তাহলে দুনিয়ার সবকিছু তিতা হয়ে যেত। দুনিয়ার মানুষ তিতার জন্য কোনো ফল খেতে পারতো না, কোনো কিছু করতে পারতো না, কোনো ফসল ফলাতে পারতো না। এমন অবস্থায় ওইসব লোকেদের কেমন দুর্দশা হবে এটা যাদের খাদ্য হবে তারাই বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতা সহ এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এতে তার মগজ এমন ভাবে তকবক করবে গরম পানির পাত্র যেমন তকবক করে। সে ধারণা করবে তার থেকে কঠিন আযাব আর কেউ ভোগ করছে না, অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তির ব্যক্তি। প্রিয় দর্শক বন্ধুরা, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এমন হয়ে থাকে তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবেও অবাক লাগে। প্রতিদিন কত গুনাহ আমরা করে যাচ্ছি, কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেওয়া হয় তাহলে কিভাবে সহ্য করব? অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাহই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা যদি আমাদের মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সর্বপ্রথম আপনি পেতে পারেন।